শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো দেশ হারিয়ে ফেলবে। দুটোই দরকার, শাস্ত্র পড়তে হবে, রাষ্ট্রকেও রক্ষা করতে হবে। আমাকে লোকে বলে, দাদা হিন্দুদের মন্দির যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা, আমি কেন ভাঙবে না? হাজারবার ভাঙবে। কেন? দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আর ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে, মন্দির তো ভাঙবে, মন্দির তো ভাঙবে। মা কালী খড়গ নিয়েছে, মা কালীকে গোটা সমাজের মায়েদের প্রতীক। প্রতিটা মায়ের মধ্যে কালী আছে। যেদিন সমাজে দুষ্টের প্রকোপ বাড়বে তোমরা খড়গ হাতে নাও, দেখবে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। না না, কামড়াতে বলিনি, পোস্ত করতে পারবে। বলি মোদের প্রেম দাতা নিত্যানন্দ, নিত্যানন্দ। আর কতদিন, আর কতদিন কীর্তন হলে ঘরে গিয়ে ঘুমাবেন, হরিনামের আসরে বসে গল্প করবেন, বাড়ির লোকের সঙ্গে খোঁজ গল্প হরিনামের আসনে বসে, কীর্তনের আসনে বসে করবেন। আর কতদিন? বেশি দিন নয়, জায়গা ছেড়ে দিতে হবে। কালকে মালদার মাথাবাড়িতে কি হয়েছে দেখেছেন তো টিভিতে? এখনো সময় আছে, হিন্দু এক হয়ে যাও। জীবনে কিন্তু দুর্দিন আসতে বেশি বাকি নেই, দুর্দিন খুব সামনে এসে পড়েছে। এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো না, কদিন পরে নাক টিপে তেল বের করে নিয়ে চলে যাবে। অহংকারে মত্ত হইয়া নিত্যানন্দ, নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব। নিত্যানন্দ বলি জীবী নিতই নিতই পাবে আনন্দ। নিত্যানন্দ ওগো ধরো নিতায়ের চরণ ধরো, নিত্যানন্দ মোদের আর কোনো গতি নাই ভাই। নিত্যানন্দ বলি ধরো নিতায়ের চরণ ধরো, নিত্যানন্দ বলি ভুবন আনন্দ স্কন্দ। প্রেমানন্দ হরি রহস্যে, নিত্যানন্দ ধরণিতায়ে চরণ দুখানি, ধরণিতায়ে চরণ দুখানি। নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে গেলাম, আমার আসি চাই আর না আসি, আজ পর্যন্ত আসতে আমাদের গ্রামে একটা দূর পাশে একটা মসজিদ আছে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। আজ পর্যন্ত দেখাতে পেরেছেন কোনো মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে? যায় না। কিন্তু কি পরে? সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে। ধর্ম কতটা বোঝে এ প্রশ্নে আমি যাচ্ছি। 10 বছরের ছেলে, মুসলমান বাড়ির ছেলে, সে ধর্ম সম্বন্ধে কি বোঝে ওটা আমার থেকে আপনারা ভালো বোঝেন। কিন্তু ধর্মস্থানে যাওয়ার জন্য যে পোশাক সেটা কিন্তু পড়েছে, বাড়ির লোক শিখিয়ে দিয়েছে লুঙ্গি পর, তাও লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পড়তে হয়, ওদের ধর্মে নিয়ম আছে। আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, দেখবেন ওরা পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির যে ট্রাউজার প্যান্টটা পরে ওটাই গোড়ালির উপরে পড়ে, নিচে নয়। ওটা ওদের ধর্মের শিক্ষা। হ্যাঁ, লুঙ্গিটা উপরে পড়ে, পাঞ্জাবিটা বড়, টুপিটা পরে, এরপরে মসজিদে যায়। আচ্ছা বলুন তো, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে নিজের ধর্মস্থানে যাওয়ার সময় ধর্মের পোশাকটা পরে ধর্মস্থানে যায়, তাহলে কোন হিসেবে নির্লজ্জ বাঙালি
আছে লুঙ্গি পরে। কবে চেতনা হবে? মায়েরা কীর্তন শুনতে এসে পা মেলে দেয় সামনের দিকে। কবে ঘুম ভাঙবে? হ্যাঁ, পায়ের ভবিষ্যৎ করে নাও আগের থেকে এরকম করে মেলে। মানুষে হরিনাম শুনতে এসে বসে বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে। ভগবানের নাম শুনতে এসেছে, টাইম পাস করছে, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকলে ঈশ্বরের মহিমা অবলোকন করা যায় না, সম্ভব হয় না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা অহংকার, একটা চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? প্রথম হাসে যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা একটা আছে আমার 3.5 হাত, একদম মাপা আছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমনি মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত নয়নের জলটা যেই দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে। কি উদ্ধারণ? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? প্রভু কেন কাঁদছি জানো? তোমার বিয়ের জন্য মেয়ে দেখ। এ তো মুখে বলে দিলাম, বললে তো হবে না। হাতে বলা আর মুখে করা দুটো কি এক? তুমি যদি আশীর্বাদ না করো আমি কি করে মেয়ে দেখব? বেশ, আমি আশীর্বাদ করলাম, তোমার মেয়ে তুমি পাবে। মনে রাখবেন, যে মায়েরা বসে আছেন, যে বাবারা বসে আছেন, যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, হ্যাঁ, যে বাড়ির বৌমা অনেক সুন্দরী দেখতে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক দূর লেখাপড়া করেছে, বিএ এমএ পিএইচডি, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা, যে বাড়ির স্ত্রী, যে বাড়ির পুত্রবধূ পরিবারের সকলের হাত ধরে আমার মহাপ্রভুর চরণতলে পৌঁছে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ কি এত সোজা? সবাই হয়ে যেত, সবাই তো হয়ে যেত। হ্যাঁ, লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। একজনা বিয়ে ঠিক করেছে, গ্রামের লোককে ঘুরে ঘুরে বলছে আমার মেয়ের বিয়ে ঠিক করলাম, আমার মেয়ের বিয়ে ঠিক করলাম। বলে জামাই কি করে? বলে জামাই পুলিশ। বেতনের টাকা ব্যাংকে থেকে যাবে, উবরি টাকা দিয়ে সংসার চলে যাবে। উবরিটা আমি আর বললুম, সবাইকে বলে বেড়াচ্ছে। মানুষের হিংসে একটু হচ্ছে, কারণ বাঙালি কিছু করতে পারুক আর না পারুক, মানে পরের কাঠি করতে খুব ভালো পারে, একবারে সলিড কাঠি। হ্যাঁ, এরা বরফটাকেও ছাড়েনি, তাকেও একটা কাঠি করেছে, বলে আইসক্রিম। কাঠি একটা করছে, মোটামুটি সবসময় করছে কাঠি, বুঝলেন? হ্যাঁ, এই করতে করতে এক বয়স্ক লোকের সঙ্গে দেখা যাচ্ছে, বলে মা ও এত আনন্দ কেন? বলে মেয়ের বিয়ে ঠিক করলাম না, জামাই পুলিশ। তুমি আনন্দ করছো, তোমার জামাই পুলিশ তো তোমার এত খুশি কি? তোমার মেয়ের সংসার। বলে না, ওই জন্য না, জামাইয়ের বেতনের টাকা ব্যাংকে থাকবে, উপরি ইনকামে সংসার চলবে। ও, তোমার জামাই উপরি খায়? সে লোকটা ঘুরে বলতেছে উপরি, ঘুষ। বলে হ্যাঁ, বেতনের ডবল। বলে ও, তোমার জামাই ঘুষ খায় মানে চুরি করে, তোমার জামাই চোর। ও এইবারে আসল জায়গায় ধরাচ্ছে। ওমা, চুরি করা টাকায় চাল কিনে এনে সেই চাল রান্না করে ভাত খেলে যতজন লোক খাবে সবার মনোবৃত্তি চোর। তুমি চোরের গোষ্ঠীর বীজ মিটে দিয়েছো, তোমার নাতি নাতনি যতগুলো হবে সব চোর। এইবার তো বুড়ি একবারে ছ্যাঁচ করে উঠে, সত্যি তো, তাহলে আমি কি অন্যায় করতেছি নাকি? বলে সৎ পাত্রে করবে দান,
রোজগার করার থেকে মাথার ঘাম পায়ে ফেলে 50 টাকা অনেক বেশি সম্মানের বলে আমি মনে করি। যে পয়সায় রক্ত মেশানো থাকে, যে পয়সায় ঘাম ঝরানো থাকে, পরিশ্রম থাকে, সে পয়সা নষ্ট হয় না, অসৎ পথে যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ যে আশীর্বাদ করেছে, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। মনে পড়ে গেছে প্রভু, মেয়ে পেয়েছি, বর্ধমান জেলা অম্বিকা কালনা। আমার নিজের বন্ধু আছে যার নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড়টার নাম বসুধা, ছোটটার নাম জাহ্নবা। ব্রাহ্মণ, সেখান থেকে বৈষ্ণব। তোমার সঙ্গে দিলে কেমন হয়? বড় মেয়েটার যদি বিয়ে দিতে পারি, বন্ধুত্বের মানও রাখা হলো, উপযুক্ত পাত্রীও দে। চলো চলো চলো, তৈরি হয়ে নাও। এখনকার মতো তার ফেসবুক নেই যে আগেই ছবি দেখিয়ে দেবে। তখন একবারে পাত্র সঙ্গে নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদকে নিয়ে চলে যায়। আর প্রভু যাওয়া যাও, হ্যাঁ চলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, অগ তুমি যে পথ যাত্রী, 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 কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, হরি হরি পথ চলিতে আর বলিতে, তোমরা কৃষ্ণ
নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। বন্ধু দরজা খোল, এই বন্ধু। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত দরজা, এই কে রে? ও আয় 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 আয়, ঘরে আয় ঘরে আয়। এতদিন পরে বন্ধুর কথা মনে পড়লো। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিতাই চাঁদকে দাঁড় করিয়ে রেখেছে আড়ালে। প্রভু একটু দাঁড়াও, আয় ঘরে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকেই গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে, বলে এত কিছু করলো রে, একটু ঢেঁড়স ভাজা করলো না। পটলের দাম তো আরো বেশি, পোস্ত হইলে একটু ভালো হতো। যারা নিন্দা করার তারা নিন্দা ঠিক করবে। তবে হ্যাঁ, জীবনে লোকে আমায় নিন্দা করুক সে নিন্দা নয় মিছে। সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। জীবনে প্রত্যেকটা মানুষের একটা করে লক্ষ্য আছে, থাকবে না? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মোড়া নিয়ে টানাটানি, টানাটানি। ওই নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই এদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দে, রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্য যদি নির্ধারণে ভুল হয়ে যায় জীবনটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাদের দেহ কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জীবনের শেষ লক্ষ্য। হ্যাঁ, আমরা তো নামতে নামতে এত নিচে নেমে গেলাম, আমরা মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি। আমি মরে যাই তাতে ক্ষতি নেই, আমার সংসারটা ভালো থাক। হ্যাঁ, আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যে টাকা আমি ভোগ করতে পারবো না ও দিয়ে কি হবে? এমনি বললেও পারবো। আরে আমি তো ভোগ করতে পারবো না, আমি যদি ঘাটে
চলে গেলাম, তো টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, বাপ মা মরে যাওয়ার পরে ছেলেরা কলা পাতায় করে কি একটা দিয়ে আসে বাঁশ বনে, ওকে কি বলে কাক মুখ না কাক বল কি একটা বলে না? হ্যাঁ, কেন বাপ মা মরার পরে ময়ূর হতে পারলো নি, লাস্টে কাক হলো। একটা শালিক পাখি হলেও তবু বুঝতাম কিছু একটা হয়েছে, শেষে কাক। মনে রাখবেন, মানুষ সব রকম ভাবে আপনাকে শোষণ করবে, কিন্তু আপনাকে আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একেই তো জীবন বলে বলা হয়। ভক্তমণ্ডলী মায়েরা, উদাহরণ দত্ত এরা শুধু উঠতেছে কি, যেটা ওড়ার কথা সেইটা ওড়ে। আমি প্রজাপতির কথা বলতেছি, ফড়ি উড়েছে, ফড়ি উড়ে কি হবে, সব শেষ, যাক ছেড়ে দাও। প্রজাপতি উঠলেও আর কাজ হবে না, ওই জন্য নেই তো। উদাহরণ দত্ত ছুটে গিয়ে কাছে বসেছে সূর্যদাস পণ্ডিতের কাছে, হাতটা ধরেছে, বন্ধু কি তোর দুটো মেয়ে আছে না? আছে তো। আগে কোনটা দিবি? তোর কি মাথা খারাপ? দুটো মেয়ে থাকলে আগে বড়টা তো দেবো। আমি একটা ছেলে এনেছি দিবি? তাই আনলি? বল বল বল, জামাই কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ওসব কিছু করে। এই টাকা দিয়ে পেলেও হবে, বল বল। না না না, চাকরি তো নেই, তো করবে কি করে? তাহলে ব্যাংকের ম্যানেজার, স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি না, কি করে আসলে মুখটা শুকনো করে আছে, কি বলবে? এইবারে মেয়ের বাবা বলতেছে, শোনো কিছুই যখন করে না, একদম ডাউন হয়ে গেলাম, এর থেকে নিচে হলে আর দিবনি কিন্তু। কি সিভিক পুলিশ, এর থেকে যদি নিচে হয় তুমি আসতে পারো। বলে না, সিভিক পুলিশ হতো না তো। জামাই কি করে? জামাই কি করে জানিস? হরি 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 বলে, হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, ওরে তাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। ওগো হরি হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি হরি বাপি তাপি দেখলে
চেষ্টা করতে পারি তো। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে একটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। আমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। মায়েরা কোথায়? কাদের বাড়ির ছেলেরা গান শেখে গো? যদি সুরটাকে আরো কোমল করি। আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর দহন দ্বারে। আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু করেছিলাম, হরি 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 বলে উলুধ্বনি। ধুলায় বরাবর যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পা। হরি হরি আমারে বাবালে, দোলায় গড়া গাড়ি যায়, ওগো পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পালা। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। বড় দেখি এরকম সম্বন্ধ মেয়ের জন্য এলে দেবে নাকি? এখন হ্যাঁ বলে দিবে, পরে বলে ওটা বুঝে নিবে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদাহরণ দত্তের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। বন্ধু কি বললি রে? ছেলে হরি নাম গায়, পাপি তাপি দেখলে পরে বুকে জড়িয়ে ধরে পায়। এই ছেলে তো শুধু ছেলে নয়, এই ছেলে তো সাধু ছেলে, বৈষ্ণব ছেলে, এ তো ভক্ত ছেলে। এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। কি
ভালো স্বামী পেতে গেলে মায়েদের যেমন ভাগ্যের দরকার হয়, ভালো স্ত্রী পেতে গেলেও স্বামীর অনেক ভাগ্যের দরকার হয়। বল বল ছেলের নামটা বল দেখি। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে ছেলের নাম কি রে? না, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। ওসব মহাটহা তোমাকে বলতে হবে, নামটা বলো তুমি। ওসব বিশেষ বিশেষণ আমি যোগ করবো, তুমি নামটা বলো তুমি। হ্যাঁ, মহা ভারী একবার যোগ করতে এসছে নাম। এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার পরম দয়াল নিতাই আমার। যেই নিতাই যাদের নামটা বলেছে, উদ্দারণ দত্তের মনে তো বড় আনন্দ। প্রভু কোথায়? হ্যাঁ, সম্মুখে এসে দাঁড়িয়ে আছে। একলাই আসে নাই মনে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে সেই উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে প্রভুর চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। অন্তিমে যাওয়ার কালে বলবো নিতাই গো হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ। সবাই মিলে ছুটে এসছে। প্রভু সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, হাতটা ধরে নিয়েছে। মেয়ের বাবা রাজি হয়ে গেছে। আমি 10টা গ্রামের লোক খাওয়াবো, সকলকে নিমন্ত্রণ দাও, সবাইকে খবর দাও, আমার প্রভুর বিয়ে বলে কথা। বাজারে 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 উলুধ্বনি হরি বল। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরি বল। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 সবাই মিলে ছুটে এসছে। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গবিয়া, জল ভরিতে তোরা হয় কান্নাবাসিনী। আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে তোরা হয় কান্নাবাসিনী। বলো, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে তোরা হয় কান্নাবাসিনী। আজ নিতায়ে হবে গবিয়া, জল ভরিতে তোরা হয় কান্নাবাসিনী। ছিড়ি নেন গিরিবালা, লক্ষ্মী নেন বরণ, চিরিলে গিরিবালা, চিরিলে গিরিবালা, লক্ষ্মীলে বরণালা। ছিড়ি নেন গিরিবালা, লক্ষ্মী নেন বরণ ডালা। চিরিলে গিরিবালা,
যারা বাড়ি যাচ্ছে ওদের যেতে দাও, জায়গা করে দাও। যাদের ভোট দেওয়া হয়ে গেছে ওরা আসতে বেরিয়ে চলে যাবে, যাদের দেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, একসঙ্গে সব বলা যাবে না, লাখ শক্তি একসাথে দিয়ে দিয়ে রুগীর মাথা ঘুরে যেতে পারে। হোমিওপ্যাথি ওষুধ বোঝেন না, প্রথমে 10,000, তারপরে 20,000, যখন দেখে রোগ আর সারবেনি, রুগী এবারে মরিয়ে যাবে, বলে 1 লাখ দিয়ে দে, যা হয় হতে এমনি মরবে, শেষ। যাক যাক, যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখে আসবে। এখনো এত বড় শিল, আর নোড়াটা এত বড়, দুজনে মিলে। হ্যাঁ, সেই শিলের উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। নিতাই চাঁদ 7.5 ফুটের উপরে লম্বা, 8 ফুটের কাছাকাছি। তা যেমন লোক তেমন তো পাটা হবে, চরণটা নাকি আছে। আর যে যে গাছের তলা, যাকে বলে ছাদনা তলা, নিতাই চাঁদের বিয়ের জায়গাটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। ওই গাছটা এখনো আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো কুল হয়, একই রকম দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সেই কুল পেড়ে খেয়েও, ছোট ছোট এইটুকু কুল, একবার ছোট ছোট, কিন্তু খুব মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়েছে নিয়ে গিয়ে। এইবার উদ্দারণ দত্ত তো একবারে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে চতুর্দিকে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আমাদের মেদিনীপুরের দিকে নিয়ম আছে বুঝলেন, ওই নিমন্ত্রণ দিতে গেলে যে লোকটা নিমন্ত্রণ দিতে যায়, ও ধুতিটা আঁটুর উপরে পড়ে। গ্রামের মায়েরা বুঝতেছে ও যাচ্ছে নিমন্ত্রণ দিবে। গামছা কিন্তু পুরনো না, নতুন, যার বাড়ির অনুষ্ঠান সে কিনে দিয়েছে, ও বেঁধে নিয়ে চলে যায়। মাঝে মাঝে আবার কথা গো বাড়ি থেকে আছে, যদি দেখে কেউ নাই, 1 আঁটি খড় নিয়ে ঘরের সামনে রেখে যায়, ও বাড়ির লোক আসলে বুঝিয়ে নেয় নিমন্ত্রণ এসেছে। আপনাদের হাওড়া জেলায় নিমন্ত্রণ মহোৎসবে কত লোক পোশাক পায় আমি জানি না, তবে আপনাদের এখান থেকে আমার বাড়ি তো বেশি দূর না। মেদিনীপুরে যদি ব্যক্তিগত বাড়িতেও হরিনাম হয় বুঝলে মা, অন্নপ্রাশন বাড়ি, গয়া মহোৎসব বাড়ি, ব্যক্তিগত বাড়ির হরিনামেও কম করে প্রসাদ খায় 10,000 লোক। আর যদি কমিটির কীর্তন হয় মিনিমাম 30,000। এবং মেদিনীপুরের বৈশিষ্ট্য মহাপ্রভুর ভোগে শুক্তো আর বিচে কলা, ও দিতেই হবে, তাহলে লোকে আপনার বাড়ি আসবে না, আপনি যত ভালো করুন, ওটা থাকবে। শুক্তো, বিচে কলা, কুমড়োর ঘন্ট, এই 3টে একবার দিতেই হয়, নাহলে লোকে। হ্যাঁ যা যা। দক্ষিণ 24 পরগনা কীর্তনে গেলে এই 4 কোনা করে আলু ভাজা দিয়ে মুড়ি, ও থাকবে। হাওড়া জেলা কীর্তনে এলে আলুর দম দিয়ে মুড়ি, আজকে শশা দিয়ে দিয়েছে এরা। হুগলির দিকে গানে গেলে আলুর ঝোল, শুধু আলুর ঝোল, সে ঝোল তো না, সে ঝাল, চুল খাড়া হয়ে যাবে। আর যখন মুর্শিদাবাদ দিকে যাই, কচুর শাক, বলে আইসেন আমাকে দেশে আইয়া পড়ছেন, কচু খেয়ে যান। বাঙাল না, কচু দিচ্ছে, কচু খাচ্ছি। একটা জেলায় এক রকম খাওয়া দাওয়া, তবে কুমড়ো থাকবেই। হ্যাঁ, আমি কমিটির ছেলেগুলোকে বলছি, দুর্গা পূজায় ষষ্ঠীর দিন থেকে গানে বেরিয়েছি বুঝলে, একদিনও ছুটি যায়। শ্রাবণ মাসের 10 তারিখে ছুটি হবে, দল এক টানা গান। কমিটির পায়ে পড়ে যাচ্ছি, দাদা কুমড়ো করবেন, সব করবে, কুমড়ো 200 টাকা কম দেন, দুঃখ নাই, কুমড়ো করবেন। ফোনে বলতেছে, বলে আপনি আসুন, শুধু কুমড়ো গ্রামে আপনাকে দেব। যে কদিন গ্রামে হরিনাম হচ্ছে বলা আছে, গ্রামের লোকে কুমড়ো কিনে নিন,
তা আপনাকে কি করে খাও? মনটা বড় খুশি হয়েছে বুঝলে। যে বাড়ি থাকার জায়গা হচ্ছে সে বাড়ির মাকে গিয়ে বলতেছি, মা তাহলে কি হবে আমাদের ব্যবস্থা? পনিরের তরকারি, চাটনির সঙ্গে পনিরের তরকারি শরীরের জন্য খুবই দরকারি। রোজ দুটো রুটি খাই, আজকে 3টে খাও ভেবে নিলাম। আসর থেকে গিয়ে একবারে হাত মুখ ধুয়ে ধুতিটা পরে বসে নিয়ে এসো পাতা। মা পনির হয়েছে তো? এইবারে যে খেতে দিতে এসছে সে আমাকে বলতেছে, আপনার দলে কজন আছে? আর ড্রাইভার নিয়ে 8 জন। প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দিই কত পড়বে? 800 পনির। হ্যাঁ 800 পনিরের দাম কত? কত করে কিলো আমি তো জানিনি। 600 টাকা করে হিসাব করি। তাহলে অনেক দাম পড়বে, তরকারিটা বাড়াতে হবে না, একটু মোটা করে করতে হবে না? হ্যাঁ কি দিয়ে বাড়ালে? তাহলে কুমড়ো তরকারি 1200, কুমড়ো দিয়ে 1200, কুমড়োরই তরকারি। পনির তো বেদানার মতো ঝিরি করে ঘষিয়ে দিয়েছে। 8টা লোকের 100 করে পনির কোথা? 8টা লোকের 100 পনির একবারে চুরি করে মনে ভাবছি জানতাম পনিরের গন্ধ একটা পাচ্ছি, ওই দিয়ে খেয়ে চলে গেলাম। তারপরে খেয়ে টেয়ে দিয়ে উঠে আবার বলে সামনের বছরে আসবেন তো? বলে আরো রক্ষা করো ভগবান। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিমন্ত্রণ করতে যায়। নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়। বাবাটা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, মায়েরা কোথায়? তোমরাও আসবে, তোমরাও আসবেন, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে, তোমরাও আসবে, আজ হরি 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 বলে হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 এবং নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। সুন্দর করে নিতাই চাঁদকে একদম জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। আনন্দ নিতাই চাঁদকে সোনার গহনা দিয়ে সাজিয়ে দিল। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, আমি আগেই বলেছিলাম। তার উপর অত লম্বা, গোটা গায়ে সোনার গহনা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত কালো চুল, তার উপর প্রকাণ্ড শরীর, তার উপরে নীল ধুতি পড়েছে। এইবার ধুতির খুঁটটা হাতে ধরে নিতাই চাঁদ যাচ্ছে বিয়ে পড়ার জন্য। দরজার বাইরে জামাই বরণ করবার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে। এই মনে মনে ভাবতেছে ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে না বলে বিয়ে ঠিক করলো। যদি জামাই পছন্দ হয় নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ না হয় এই মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। আসুক আজ। জামাই দাঁড়িয়ে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ আসছে, বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বলে পড়ে গেল সারা, বলে পড়ে গেল সারা। পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা, হলো দিশাহারা, পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা, পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোক, বরণ করতে আজ হরি 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 বলে তাই হরি হরি বল। হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়।
বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে বলে। জামাই দেখে তো একবারে মন ভরে গেছে, আহ জামাই বিয়েটা হোক শুধু একবার। গোটা পাড়া নিয়ে ঘুরে বেড়াবো, লোককে ডেকিয়ে বলবো দেখো বাগনানে নেমে পড়লে আনটিলা মোড় থেকে জামাইকে লোক দেখতে পাবে। এই যে ছাত্র আমার জামাই আসতেছে, ওই যে কি জামাই। কিন্তু মনে একটা দুঃখ, কি বলুন দেখি, ওই যে বরণ করবে ও বরণের কুলো তো কপাল পর্যন্ত নিতে পারবে না। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট, মই দিয়ে উঠবে নাকি? হ্যাঁ, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে, এরকম করে দাঁড়িয়ে। ও বাবা কপালটা নামাও, বরণ করবো যে। নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে মা, তবে মা সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করতে হবে সবার আগে, তবেই না ভগবান মিলবে, নাহলে মিলবে কি করে? চৈতন্য মহাপ্রভু মায়ের সেবা করেছে, ভগবান কৃষ্ণ মায়ের সেবা করেছে, আমি আপনি না করলে হবে? করতে হবে তো। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। হ্যাঁ মনে রাখবেন। আশ্চর্য কি জানেন, এই তোমরা আবার ইউটিউবে এগুলো ছেড়নি জানো, আমি মায়েদেরকে বোঝাবার জন্য বলছি। এই যে পাশে দেখছেন আমার মা বসে আছে, আজ থেকে 6 মাস আগে আমার বিয়ে দিয়ে এনেছে বৃন্দাবনে। যারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন তারা অনেকে জানে আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। কিন্তু বর্তমানে সংসারের পরিস্থিতিতে একটা সমস্যা হয়ে গেল কি, আমার স্ত্রী আমায় বলছে তোমাকে গানটা কমিয়ে দিতে হবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে বুঝলো না যে আমার স্বামী ফাংশন করতে যায় না, আমার স্বামী ড্যান্স গ্রুপে নাচতে যায় না, আমার স্বামী বাউল করে না, আমার স্বামী অর্কেস্ট্রা করে না, আমার স্বামী হরিনাম করে। এবছর আপনাদের গান করতে এসেছি, আমি কমিটির ভাইকে বলছিলাম, ওই ভাইকে, এবছর যে গানগুলো করে বেড়াচ্ছি এগুলো এবছরের বায়না নয়, এগুলো গত বছরের বায়না। আবার এবছর যে বায়নাগুলো হচ্ছে সেগুলো আগামী বছরে করবো। 2 বছর আগের থেকে লোকে ডেট নিয়ে রাখছে আমার। তাহলে বলুন, কথা যাকে দিয়েছি কথা রক্ষা করতে না পারলে কিরম মানুষ? হ্যাঁ, আমি তাকে বলেছি তুমি যদি আমার সঙ্গ পরিত্যাগ করো, আমাকে ছেড়ে চলে যাও, তাতে আমার দুঃখ নেই। কেন? আমি জানি জগতে 2 জন আমার সঙ্গে আছে, এক হচ্ছে আমার প্রভু আর এক হচ্ছে আমার মা। আমি হাসি মুখে জীবন কাটি। মনে রাখ, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করা চলে না। জীবনে সব সুখ বারবার পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসার সুখ বারবার পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো যারা বসে আছেন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করবেন না। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও শ্রদ্ধা করতে হবে, কিন্তু সবার থেকে যার চরণে ভালোবাসাটা বেশি দিতে হতে হবে সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। কেন বলুন তো? মৃত্যুর পরে কেউ কিন্তু সঙ্গে থাকবে না, একমাত্র তার দেওয়া সেই হরিনামটাই সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু নামটা থাকবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। কেউ যায় না কাছে, ওই নামটা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যখন কোনো ছেলে বিয়ে হতে যায় বরযাত্রী মাঝখানে থাকে, বরটা মাঝে যায়, বরযাত্রীগুলো আগের দিকে চলে যায়, বরটা মাঝখানে যায়। কিন্তু যখন সেই মানুষটা মরে যায়, যারা বরযাত্রী গিয়েছিল ওরা পিছনে পিছিয়ে যায়, মরাটা আগের দিকে যায়। কেন বলুন তো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়,
দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দাম। তাই জীবনে দুঃখের দিনটাই তো দিন। সুখ তো যে কোনো ভাবে ভোগ করা যায়, দুঃখ যে কোনো ভাবে ভোগ করা যায়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে। আমিও করেছি, বাড়ি তৈরি করেছি, 2 কোটি টাকা খরচা করেছি, কিন্তু শান্তি কিনতে পারি নাই। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, আমিও কিনেছি। পয়সা দিয়ে সময় কেনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল ধিক শতধিক। পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে কাপড় কেনা যায়, লজ্জা একবার চলে গেলে আর কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই জীবনে জানবেন সব কিছুর বিনিময়ে ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। হ্যাঁ আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখে আড়াল মাটির নিচে ওই ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর হয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। লিখতে যদি আসল জায়গায়, নকল জায়গায় লেখা কি করবে? যে নামের মূল্য কেউ দেবে না, যে ভালোবাসার মূল্য কেউ দেবে না, যে ত্যাগের মূল্য কেউ দেবে না, তার জন্য ত্যাগ করে কি লাভ? যে ত্যাগের মূল্য দেয় তার জন্য ত্যাগ করতে হয়। হ্যাঁ, না না, সবসময় মুখ শুকনো করে বসে থাকলে চলবে না। আমি নিজেও আনন্দ করে থাকি, সকলকে আনন্দে রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে মেয়েটা বসে আছে বিয়ে হওয়ার জন্য, ওর কাছে কি ওর বান্ধবীরা বলছে রে বসে আছে, রাগাচ্ছে। ঠিকই আছে, যে ছেলে তোর জন্য এসেছে ভালো, কিন্তু মাথায় চুল নেই, বাকি সব ভালো, বয়সটা বেশি, ঠিক আছে, কালো কালো একদম ঠিক আছে, মানে খোঁচা দিচ্ছে, বুঝলে? এইবারে সত্যি কথাটা বলছে, পিয়ারে তোর বরে লোডে, পিয়ারে তোর বরে লোডে, এলো টোপর মাথায় দিয়ারে, টোপর মাথায় দিয়ে মাথায় দিয়া রে, আমার মাথায় দিয়া, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, তোর মাথায় দিয়া রে।
তোর মাথায় দুলা প্রিয়ারে তোর বাদল রে তাই হইব বাদল রে এলো তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া এই প্রিয়া কোন দেবতার করিলি পূজা পেলি এমন বর সেই দেবতা করব পূজা পাবো মন মনোহর ওরে কোন দেবতা করলি পূজা পেলি এমন সেই দেবতা করব পূজা পাব মন প্রিয়রে তোর বর নদে প্রিয়ারে তোর হরি বল প্রিয়ারে তোর বাদল রে তোর মাথায় দুলারে তোর মাথায় দুলা প্রিয়ারে তোর বাদল রে প্রিয়ারে তোর বাদল রে এলো তোর মাথায় দুলা রে তোর মাথায় দুলা এইবারে আসল কথা বর তো বসে আছে শুধু বর তো একা আসেনি বরযাত্রী এসেছে আস্তে বিয়ে বাড়িতে ছেলেদের আনন্দ হয় মায়েদের একটু আনন্দটা বেশি বিশেষ করে যে ছেলের বাড়ি মায়েরা বোনেরা যারা আছে শাড়ি পরতে তো 30 মিনিট লাগে সে আমি জানি আমার বোনও আমাকে বলে 30 মিনিট বলি সে তো বুঝলাম কোনটা পরবি এইটা ঠিক করতে 3 ঘন্টা চলে গেছে তারপরে বলতেছে আরো 30 মিনিট এবারে চল এরপরে গেলে ক্যাটারিং এর লোক চলিয়ে যাবে নিজেকে নিয়ে খেতে হবে শাড়ি পরতেছে এই তোমরা আবার ইউটিউবে ছেড়ে নি জানো সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখ দেখ আমিও দেখি আমি তো সাধু না এটা যেমন ঠিক মায়েরা হেসে পড়ে খালি খালি হাসলে বলবো কি করে এটা যেমন ঠিক এর সঙ্গে আরেকটা কথাও ঠিক রাখতে হবে সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে আমাকে দেখে না তো কি যাকে দেখা তাকে ঠিক দেখে যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ বিয়ে বাড়িতে আছে না কত সুন্দর সুন্দর ছেলে আরে কালো প্যান্ট সাদা জামা গলায় চেন হাতে ঘড়ি কি এই স্যুট এই কোট এই লকেট এই পকেট আমাকে অনেকে বলে আমি নাকি মেয়েদের মতো দেখতে ওই যে মা মন্দিরে বসে আছে একটু আগে বলতেছিল বুঝলে এখন কথা মেয়েরা শুধু ছেলেটার কাজ দিয়ে ঘুরে বেড়ায় ভালো ছেলে বরযাত্রী আসছে শুধু ঘুরছে একবার যে দেখে একটু একটু কথা বলবো একটু দেখবো একটু ফোন নাম্বার একটু হোয়াটসঅ্যাপ একটু অল্প অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয় মেয়েরা একটা ভঙ্গি করে কিরম জানো আমার দিকে দেখো কিরম করে বলো দেখি যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে আমার যে কি ভালো লাগে মনটা ভরে যায় প্রিয়ারে তোর বড় লোরে প্রিয়ারে তোর বড় লোরে প্রিয়ারে তোর
যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এবার নিতাই চাঁদ বসে আছে, ওদিকে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে পড়েছে। শুভ লগ্ন শুভক্ষণ, এইবারে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুরদান। এই যারা ভিডিও করছে এরা শুধু কীর্তনের ভিডিও করে না, বিয়ে বাড়ির ভিডিও করে। এদের একটা নতুন ভাব হয়েছে এখন। আবার ভাববেন নি আমি ডেকে নিয়ে এদের কাছে পয়সা নিচ্ছি, 10 টাকাও নিইনি কোনোদিন। এদের নতুন একটা ভাব হয়েছে, কিরকম বলুন তো? ওই বর বউ শুভ দৃষ্টি করে না, সাদা ধানটা মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে, ক্যামেরাম্যান দেখি ক্যামেরা নিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি। আরে তুই ঢুকছিস কেন? দিদি ভাই এদিকে দেখো, আরে তুই ওর মধ্যে, তারা তুই আবার তোর সঙ্গে শুভ দৃষ্টি করে কি? এই সব মানে ওর মধ্যে। হ্যাঁ, আমি তো নিজের বিয়েতে না ঘটলে বুঝতে পারতাম না। বৃন্দাবনে আমার সঙ্গে ক্যামেরাম্যান গিয়েছিল, সে নিতাই, সে দেখে ঢুকে পড়েছে। দাদা আমার তুমি ঢুকে বললে মাঝখানে কিসের জন্য? বলে আমি না, এখন সবাই ঢুকে পড়তে চেয়েছে। কি যে দেশেতে এলো ঘোড়া, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুরদান হলো, সাতটাকে গোড়া হলো। নিতাই চাঁদার বসুদা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল, ভুলে গেছে। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি, এত সুন্দর মানিয়েছে দুজনাকে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে মহামন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলে, যে মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, মহামন্ত্র। একসঙ্গে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুগ্গুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে করবে হরিধ্বনি ধ্বনি ধনী, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানু, অন্তিমেতে
গোসাই কি বলল? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। সব কিছু মঙ্গলময়। বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মাকে আরেকবার পরীক্ষা করবার সুযোগ দিচ্ছে। মা, তুমি আমায় চিনতে পারো কিনা একবার দেখো না। শাশুড়ি মাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। জামাইকে খেতে দিচ্ছে, নতুন জামাই তো। কি দিচ্ছে? লুচি আর তরকারি। লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। নিতাই চাঁদ বলে, মা মাংস। মা বলে, ভাজার সময়টা তো দাও। নেই তো, শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছি বসুধার একটা বোন ছিল, যার নাম জাহ্নবা। দুই বোন, বড়দির সঙ্গে তো বিয়ে হয়েছে। ছোটদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার জামাইবাবু তো মায়ের সঙ্গে ভালোই ছলনা করছে। মাকে গিয়ে বলে, তুমি দাঁড়াও, আমি এবার জামাইবাবুর জন্য খাবারটা নিয়ে যাবো। কি করলো? দেখবেন অন্নকূট মহোৎসবের দিনে বড় বড় মঠে মন্দিরে এই এত বড় থালা আছে, ওকে পুষ্পপাত্র বলা হয়, যাতে করে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। সেই বড় থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য এক থালা ভর্তি ভোগ নিয়ে এসে দাঁড়িয়েছে বসুধার ছোট বোন, যার নাম জাহ্নবা। যখনই আস্তে লক্ষ্য রাখো কথার দিকে, থালাটা নিচু হয়ে যখন নিতাই চাঁদের সামনে রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। লজ্জায় পড়েছে। কি করবে? যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যেতে হবে, আর যদি লজ্জাকে সম্বরণ না করি নিজের কাছে ছোট হয়ে যেতে হবে। তাই কি করলো? দুই হাতে থালা ধরে থাকলো, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটাকে ঠিক করে দিল। বুঝিয়ে দিল, তুমি যেমন আমায় চিনিয়ে দিলে, আমি তোমায় চিনিয়ে দিলাম। নিতাই চাঁদ পূর্ব লীলায় কে ছিল? বলরাম। সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ। এই বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর চারটে হাত, ওই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর জাহ্নবা। প্রভু, আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলল, বাবা বিয়ে তো দিলে কিন্তু পণ তো দিলে না। কি বল? তোমার ছোট মেয়েটা আমায় দাও। ওই আবার পুনরায়। তবে মনে রাখবে, আমাদের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই জড়দেহের বিনাশ আছে, ওই দেহের লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। পুনরায় জাহ্নবা মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে। দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? শচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি। কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়া দেবী জানে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই যদি সন্ন্যাস হয়ে যায়, এদের দুই স্ত্রীকে কাঁদতে হবে, আমি বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো। কাকে? দুজনকেই বরণ করবে। ওই যে বড় মেয়েটা বসুধা নিতাই চাঁদের স্ত্রী হয়ে এসছে, ওর গর্ভ মাঝে আমি আবার আসবো, আবার জন্ম নেব নাম প্রচার করবার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌরবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। বরণ করে ঘরে তুলে। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করলো। জমিদার মশাই দেখলো একে সন্ন্যাসী, তার উপরে দুজন স্ত্রী, অবহেলা করে এক আটি খড় দিয়ে একটা টোবা, মানে তাকে আপনারা দহ বলেন, এই দহের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, ওইখানে গিয়ে ঘর করো, ওই জলের মধ্যে। নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তির বলে ওই দহের মধ্যে গিয়ে ঘর বানিয়েছে। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, এখনো আছে। নিতাই চাঁদের কৃপায় তৈরি হয়েছে। ওইখানে নিতাই চাঁদ মন্দির তৈরি করলেন, শ্যাম সুন্দরের মন্দির।
যে মন্দিরে শ্যামসুন্দরকে বসিয়ে দিয়েছেন, আজও বসে আছে নিতাই চাঁদের হাতের সেবিত শ্যামসুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর, এরা হাটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। ওইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূমে। বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী, নিতাই চাঁদের বাবা মা। বাবা মাকে গিয়ে বললেন, বলো বাবা মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলছে, দেখ বাবা, আমরা জগন্নাথ দর্শন করতে চাই। বাবা মা তো হেঁটে যেতে পারবে না, পুরীতে বয়স হয়েছে। পুরী ধাম থেকে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে ডাক দিয়েছে। তিনজনে বীরভূমে এসছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এক চক্রা গেলে দেখবেন এখনো জগন্নাথ দেবের মন্দির আছে। হ্যাঁ, নিতাই চাঁদের ডাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বীরভূমে ছুটে এসেছে। আর ওই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন পোকাগুলো একটা ভালো বাসা পেয়েছে। ঢুকে ফুটেছে। আমি বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছিলাম, গানের শেষে দেখি মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি ভাবলাম পয়সা কটি দিবে বলে, হয়তো কমিটির একজন এসে বলল, দাদা মায়েরা একটা প্রশ্ন করবে। আমি বলি, একটা প্রশ্নের জন্য এত লোক কেন? বলে, না অন্য কিছু না, ওরা আপনার চুলটা টেনে একটু দেখবে। শালা এ কি প্রশ্ন? বলে, এটা ফলস না আসল? বললাম, তাহলে দেখো, ফলস না সত্যি সত্যি? সে টেনে দেখবে কি? সে টেনে ছিঁড়িয়ে ফেলবে কি করে বুঝবে? সে এরম করতেছে। তাহলে এরম করে দেখা হলো কি আমি চুরি করছি, চুল ধরে মারতেছ? একটু এরম করলে তো বোঝা যায়। সবাই মিলে যা টানা টেনেছে, চুল একবারে ব্যথা করে দিয়েছে। ওই জন্য ঠিক করেছি, বেশি দিন আর রাখবো না, কেটে দেবো। তারপরে পোকাগুলো ঢুকে যাচ্ছে, গরমে তো আরো অসুবিধে। হ্যাঁ, ওই এক চক্রায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একজন ভগবান। বাঁকা রায় একদম বাঁকা। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় তার ছবি আসতো না, সাক্ষাৎ ভগবান। ওই বাঁকা রায়ের অঙ্গ মাঝেই নিতাই চাঁদ বিলীন হয়েছেন। ওই বাঁকা রায়ের অঙ্গেই ভগবান বিলীন হয়েছেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই তাকিয়ে দেখছে নিতাই চাঁদের পরনের কাপড় বাঁকা রায়ের বক্ষ মাঝে লেগে আছে। আর নিতাই চাঁদ এক কানে একটা দুল পরতেন, এক কানে গোল দুল পরতেন বলে জায়গাটার নাম এক চক্রা, বীরভূম। ওই নিতাই চাঁদের কর্ণমূলের দুলটা বাঁকা রায়ের কানে লেগে আছে। আর বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তার কহে কন্দে তৃণ ধরি, তারে দণ্ডে দিন ধরি। তুমি আমাদের
কত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যা ঘুমে পড়ি যায় সোনার পর্বত যেন ধুলা লোচন বলে মরুনিতায় যে বানা ভজিল মোর গীতায় যে বানা ভজিল লোচন বলে মরুনিতায় যে বানা ভজিল অবলোচন বলে জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজিলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজিলে গৌর পাইবে নিতাই ভজ বলি গৌর পাইবে ব্রজে যাইবে ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে তার চরণ পাইবে ভজ ভজ নিতাই ভজ সংসার জ্বালা ডুবে যাইবে ভজ ভজ নিতাই ভজ চরণের ভয় রবে না রে। নিতাই ভজ এমন বিলার হবে না ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল এখনো চলতে এক চক্রায় গেলে দর্শন করবেন সব এটাই যাদের সেই চরণ চিহ্নিত ধাম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এটাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার বড় দুরাচার সেই পশু বড় দুরাচার বড়ই দুরাচার এতক্ষণ যারা বসে রইলেন ভগবানের কথা শুনে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো 24 ঘন্টা সময়ের মধ্যে অন্তত কিছু হোক আর না হোক 24টা সেকেন্ড হলেও আমার নিতাই চাঁদের চরণ দেবেন। হ্যাঁ এত সুন্দর মন্দির তৈরি হয়েছে গ্রামে আরেকটা কাজ করছে সকলে কি কাজ সকলে মিলে একটু একটু করে পয়সা তুলে এই হরিনামের কমিটির হাতে দিয়ে আপনারা এই মন্দির একটা মাইকার মেশিন লাগাবেন
আমার মুসলিম বাড়ির ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে সকলের ঘুম ভাঙবে। এটা যদি করা যায় তাহলে কিন্তু সনাতন ধর্মের প্রসার ঘটবে। আপনাদের দেখা দেখি আরো 5টা মন্দির, আরো 5টা গ্রাম তারা করবে। এইভাবে ধর্মের অগ্রগতি সম্ভব, না হলে সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সবাই যদি এগিয়ে না আসে উন্নতি হবে কি করে? মুসলমান বাড়ির একটা ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলেকে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা ছবি তুলে মোবাইলে দেয়। এই জন্যই আমাদের ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এক হাত হয়ে প্রত্যেকে বিপদের দিনে প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াবে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, সব সময় ভারতে এই সনাতন ধর্মের মাঠে যাদের জন্ম হয়েছে সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় সব সময়। তাই জন্য আমাদের বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলকে একটাই কথা বলবো, পুনরায় আবার একইভাবে যে যে স্থানে আছে প্রত্যেকে আপনারা নামের প্রতি ব্রতী হবে। আরেকটা দুঃখের কথা আমি বলি, যেটা না বললে আপনারা তো বুঝছেন না। আমাকে কমিটির ভাইয়েরা বলল, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে 35 বছর হয়ে গেছে। মানে আমার বয়স যত, এই গ্রামে হরিনাম অতদিন হচ্ছে 35 বছর। এটা ওদের মনেও দুঃখ আছে, আমিও একটু দুঃখ পেয়েছি। আপনারা নামের দল বাড়িতে রাখেন না কেন? ওরা আবে তুলে দিতে বাধ্য হয়েছে, ওখানে কোনো ব্যবস্থা নেই। ওরা সব কিছু বাইরে থেকে নিয়ে গিয়ে ওদেরও কষ্ট হচ্ছে, একটু গরম জল লাগবে কি, একটু কেউ চা খেলো। হরিনামের দল বিড়ি খায় কিনা আমি জানি না, তবে আমরা তো খাই না, বলতে পারবো না। কেউ যদি খায় তাকে দিতে হতে পারে, সেটাও কিনে নিয়ে গিয়ে হয়তো দেবে। আমরা খাই না, আমরা জানি আমাদের গরম জল লেগেছে, ওরা ফ্লাক্সে করে নিয়ে মুড়িটা বয়ে নিয়ে যাচ্ছে। এই যে সিঁড়ি ভেঙে বারবার উঠছে, খোলা যায় অন্ধকার, কেউ যদি পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়। বছরে 2 দিন হরিনাম, দুটো তো দল রাখবেন নিজের বাড়িতে, এটাও একটা সেবা। হরিনামের দলকে বাড়িতে রাখা এটাও একটা সেবা। জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে আমি আপনাদের পাশের গ্রামে আসবো, ওই কমিটি এসেছিল আজকে, তারা আছে কিনা আমি জানি না। আমি আসবো জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ। জায়গাটার নাম কি গো? আমার তো মনে নেই। হ্যাঁ, বাইনানে আসবো। হ্যাঁ, ওরা আমাকে বলেছে, দাদা আজকে আপনি এখানে আছেন তো, আমাদের গ্রামে চলুন, দেখবেন দল রাখার জন্য মায়েরা মারপিট করে, বলে আমার বাড়িতে এসো, বলে আমার বাড়িতে এসো, বলে আমার বাড়িতে এসো। শুনো, যারা হরিনাম গায় যদি নিষ্ঠাচারী হয়, নিরামিষ সেবা করে, ভগবানের ভজনের পথে থাকে, তাকে গৃহে রাখবেন। এতে আপনার কল্যাণ হবে, গৃহের কল্যাণ। হরিনামের দল তো আর বলবে না আমাকে খাসি মাংস দিয়ে ভাত দাও, তুই চা, তুই জল খাবার, রাত্রে খাওয়া দাওয়া করলো, তারা বাড়ি চলে যাবে। এই দিনগুলো আপনাদের রুচির পরিবর্তন করতে হবে। আমি বলে গেলাম। আরেকটা অনুরোধ তোমাদের কাছে করব, কীর্তনটা এইখানে করাবে, ভগবান পিছনে হয়ে যাচ্ছে, একটা সাইডে নিয়ে চলে যাবে। 2 ঘন্টা ধরে এসেছে, 2 ঘন্টা দূরে বাড়ি, একটা সাইডে করে দিলে তাহলে ভগবানের সাইডে হয়ে গেল, সকলে দেখতে পেল, ঠাকুরও পিছনে রইল না। ওই সাইড বাই সাইড, এটা যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে একটু আলোচনার মাধ্যমে সমাধানটা মিটিয়ে নিলে ভালো। আর জীবনে কোনোদিন হরিনাম স্টেজে করাবেন না, এইরকম মাটিতেই যেন থাকে। হরিনাম স্টেজে হয় না, স্টেজে ফাংশন হয়, কীর্তন নয়, এইরকম মাটিতে থাকবে। এইভাবে
পরিবর্তন করবে না। আর যে কদিন গ্রামে হরিনাম হবে তোমরা গ্রামের মানুষ কেউ বাড়িতে আমিষ সেবা করবে না, কেউ আমিষ খাবে না, সকলে নিরামিষ খেয়ে থাকবে। নগর সংকীর্তন হয়ে গেল, মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল, এইবারে পরের দিন থেকে তোমরা যে যা ভালো লাগে তাই খাবে। কেন জানো? অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অযত্ন হলে তার অবনতি হয়ে যায়। মন তৈরি হলে তবে তো মন্দির হবে, মন যদি না হয় তা মন্দির হবে কি করে? আগে মনটা তৈরি করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেগুলো আমি বলে গেলাম যদি সম্ভব হয় আমার কথাগুলো রক্ষা করবেন। হ্যাঁ, বলতেই পারি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বল রাম বলিতে নিতাই, ব্রজের বল রাম বলিতে নিতাই, ব্রজের বল রাম বলিতে নিতাই, ব্রজের বল রাম বলিতে নিতাই। নাম প্রেমে জগৎ তারণ, নাম প্রেমে জগৎ তারণ। গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, চরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ সার করি, গুরু চরণ হৃদে ধরি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে